হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কোম্পানি। বাঙালিদের ভালো লাগার লিস্টটা কিন্তু অনেকটাই লম্বা, কিন্তু তার মধ্যে সবচেয়ে দুটো প্রিয় কাজ হলো খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা। আর সামটাইম যখন দুটোই করার সুযোগ পাওয়া যায় তখন সেটা কি আর ছাড়া চলে? আর ঠিক সেই সুযোগেরই সদ্ব্যবহার করতে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই জার্নিটায় আমরা কিন্তু একা ছিলাম না, আমাদের সাথে ছিল তোমাদের কিছু পরিচিত আমাদের বন্ধু বান্ধব। আসো তাদের সঙ্গে একবার দেখা করে নিই। আমাদের সাথে ছিল তানু, সুমন, পাখি, রূপসা আর আমার সহধর্মিনী পূজা। আইআরসিটিসির ফুড অ্যাপের দৌলতে ট্রেনে চুটিয়ে খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে আড্ডা মেরে অ্যান্ড নিজেদের 2 নাইটসের ট্রেন জার্নি কমপ্লিট করে আমাদের এই যাত্রা শেষ হলো হরিদ্বার স্টেশনে এসে। ট্রেন থেকে নেমে নিজেদের লাগেজ ঠিকঠাক আছে কিনা এইটা কিন্তু চেক করে নেওয়াটা ম্যান্ডেটরি। নিজেদের লাগেজপত্র চেক করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। এই যাত্রা শুরু করার আগে তোমাদের মনে করিয়ে দিই, যারা এই ভিডিওটা দেখছো ভিডিওটা লাইক করতে ভুলো না, আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর নিজের বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। তোমরা যারা আমাদের ভিডিওস দেখো তারা সকলেই জানো যে আমরা পাহাড় ভালোবাসি, আর সেই জন্যই তো আমরা এবারও পাহাড়ের উদ্দেশ্যেই বেরিয়েছি। আমাদের এইবারের গন্তব্য উত্তরাখণ্ডের ওয়ান অফ দ্য ফেমাস হিল স্টেশন মাসৌরি। গাড়িতে উঠেই আমাদের পেয়ে গেছিল খুব জোর খিদে, আর তাই ড্রাইভারকে বলার সঙ্গে সঙ্গেই আমাদেরকে সে দেরাদুনের রাজপুর রোডে সিচুয়েটেড একটা খুব সুন্দর ব্রেকফাস্ট স্পটে নিয়ে গেল। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, একটা বাগানের মধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট টেবিল চেয়ার পাতা, আর সেই টেবিল চেয়ারের মধ্যেই আমরা একটা টেবিল চেয়ার দখল করে বসলাম, যেখানে আবার দুটো খাটিয়াও ছিল। যাই হোক, আমাদের প্রথম অবজেক্টিভ ছিল কিন্তু জায়গা দখল করে বসা আর ভালো করে খাবার অর্ডার করা। পেটে খিদে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এক্সাইটমেন্ট কোনো মতেই কম ছিল না, তাই খাবার অর্ডার করে এবং সেটার অপেক্ষা করতে করতে আমরা ফটো সেশন অ্যান্ড আড্ডা দুটোই সেরে ফেললাম। আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছিলাম আলু পরাঠা, চা আর বান অমলেট। ব্রেকফাস্ট শেষ করে দেরাদুন শহরকে বিদায় জানিয়ে আমরা চললাম আবার মসৌরির উদ্দেশ্যে। আমরা আমাদের বাজেট অনুযায়ী কমফর্টের জন্য একটা ইনোভা বুক করে নিয়েছিলাম। যেখান থেকে বুক করেছিলাম ডিটেলসটা ক্যাপশনে দেওয়া রইল, তোমরা যারা যেতে চাও একবার চেক করে নিও। হরিদ্বার থেকে মসৌরি যেতে আমাদের মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি লেগেছিল। সুন্দর পাহাড়ি রাস্তা এনজয় করতে করতে আমরা ফাইনালি এসে পৌঁছালাম মসৌরি। হোটেলে এসে ফ্রেশন আপ হতে হতে দুপুর হয়ে গেছিল, তাই আমরা দেরি না করে আবার বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য।
আমাদের হোটেলটা ম্যাল থেকে 15 মিনিটসের দূরে হওয়ায় তাই আমরা ট্যাক্সিতে যাওয়াটা প্রেফার করেছি। অ্যান্ড এইটা হলো দি ফেমাস লাইব্রেরি চক। ম্যাল রোডে যাওয়ার রাস্তাটা কিন্তু লাইব্রেরি চক থেকে শুরু হচ্ছে, আর ম্যাল রোডের ভেতরে কিন্তু কোনো প্রাইভেট ভেহিকেল ছাড়া কমার্শিয়াল ভেহিকেল অ্যালাউড নয়। লাঞ্চ করার জন্য আমরা বেছে নিয়েছিলাম মসুরির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ভেরি ফেমাস রেস্টুরেন্ট, যার নাম রাজকমল। রাজকমলের অ্যাম্বিয়েন্সটা খুবই সাধারণ ছিল, কিন্তু ফুডটা কিন্তু খুবই দারুণ ছিল। আমরা এই দিনকে উত্তরাখণ্ডের গড়ওয়ালি ডিশেস ট্রাই করেছিলাম। আর আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, আচার, আফগানি চিকেন অ্যান্ড পাহাড়িয়া মাটন, তার সাথে ছিল মান্ডাওয়া রুটি। লাঞ্চ শেষ করে বিকেলে হোটেলে ফিরে আমাদের কিন্তু আর একটা অন্য প্ল্যান ছিল। প্ল্যানটা যেটা ছিল সেটা হচ্ছে তানু আর সুমনের ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেট করা, আর আমরা সেটা এইরকম একটা কেক কেটে করেছিলাম। আর এইভাবেই আমাদের মাসৌরির প্রথম দিন শেষ হলো। দিনের শুরুটা এই রকম সুন্দর দৃশ্য দিয়ে করার জন্যই পাহাড়ে আসা। আজকের দিনটা আমরা রেখেছিলাম আমাদের পছন্দের মাসুরির কিছু সাইট সিইং করার জন্য। সেই জন্যই আমরা দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়লাম লাল টিব্বার উদ্দেশ্যে। লাল টিব্বা হচ্ছে মাসুরির সবচেয়ে হাইয়েস্ট ভিউ পয়েন্ট। দারুণ একটা বৃষ্টিমাখা সকাল নিয়ে আমরা পৌঁছে গেলাম লাল টিব্বা। লাল টিব্বা ভিউ পয়েন্ট থেকে এইটা হলো সেই ভিউ। আর নিজেদেরকে এই মোমেন্টে বেঁধে রাখার জন্য চট করে ফ্রেমবন্দি করে নিলাম। লাল টিব্বা ভিউ পয়েন্টের ঠিক নিচেই হচ্ছে লাল টিব্বা ক্যাফে। আমরা ডিসাইড করলাম যে ব্রেকফাস্ট আমরা এখানেই সারবো, আর সেই ভেবে আমরা অর্ডার করেছিলাম লাল টিব্বা স্পেশাল চিকেন স্যান্ডউইচ, চকলেট ব্রাউনি অ্যান্ড কফি। আমরা রেকমেন্ড করব ল্যান্ডোরে আসলে সকালের ব্রেকফাস্টটা কিন্তু লাল টিব্বা ক্যাফেতে করতে, আর অবশ্যই এখানে আসলে চিকেন স্যান্ডউইচটা কিন্তু অর্ডার করতে কেউ ভুলো না। অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। লাল টিব্বায় ব্রেকফাস্ট সেরে সুন্দর পাহাড়ি ট্রেল দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম চার দোকানে। চার দোকানে এসে আমরা আরেকবার অর্ডার করেছিলাম চা, আর তার সাথে নাটেলা প্যানকেক। আমাদের এরপরের স্টপেজ ছিল দালাই হিলস। গাড়ি যেখানে নামাবে সেখান থেকে দালাই হিলস পৌঁছতে যথেষ্ট পরিশ্রম করতে হয়, কিন্তু পরিশ্রম করার পর যখন জায়গাটায় পৌঁছানো যায় তখন মনে হয় পরিশ্রমটা সার্থক। দালাই হিল থেকে বেরিয়ে আমাদের পরের স্টপেজ ছিল কোম্পানি গার্ডেন। ব্রিটিশ আমলে তৈরি এই বাগান, তাই এই বাগানের নাম কোম্পানি গার্ডেন। কিন্তু এখানে এসে আজও তোমরা বুঝতে পারবে না যে এটা ব্রিটিশ আমলে তৈরি না এখনকার তৈরি, কারণ জায়গাটা খুবই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এবং বাগানে এত বিভিন্ন রকমের ফুল ছিল, রং বেরঙের ফুল ছিল, সেগুলো দেখে মন জুড়িয়ে যাচ্ছিল। কোম্পানি গার্ডেনটা ঘুরে দেখার পরে আমরা কিন্তু সুযোগ পেয়েছিলাম ছোটবেলার মেমোরিজ রিক্রিয়েট করার। লাস্ট কবে এরকম এনজয় করেছিলাম আমার সত্যি মনে নেই।
রাইড কমপ্লিট করে আমরা আবার ফিরলাম ম্যাল রোডে। আমরা বাইরে ঘুরতে যাব আর ডিফারেন্ট ফুড ট্রাই করব না, সেটা কি পসিবল? ঠান্ডার ওয়েদারে গরম গরম আলু টিক্কি দেখে নিজেদের কন্ট্রোল করতে পারলাম না, তাই আমরা আর আলু টিক্কি অর্ডার করে ফেললাম। গাড়ি কিন্তু আলু টিক্কিতেই থেমেছিল না, এরপরে লাইন ছিল ব্রেড পাকোড়ার। আর ব্রেড পাকোড়া খেয়ে তার রিভিউ দেওয়ার দায়িত্ব নিয়েছিল নান আদার দেন সুমন। নিজেদের স্ট্রিট ফুড অভিযান শেষ করে আমরা ঢুকলাম হুইসপারিং উইন্ডোজে ডিনার করতে। আজকের এই খাওয়া দাওয়াটা কিন্তু সুমন আর তনুর তরফ থেকে ছিল ওদের অ্যানিভার্সারি ট্রিট। প্রচুর খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি করে হোটেলে ফিরে এই দিনটা আজকের মতন এখানেই শেষ হলো। আর তার সাথে শেষ হলো এই ভিডিওটা। মাসুরি ট্রিপের বাকি দিনগুলোতে কি করেছি সেটা নিয়ে আসবো পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর ভালো রাখবেন।